সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে বৃহস্পতিবার, তো রান্না বান্না তো কমপ্লিট অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো পুজোটা সেরে নিলাম, বাগান থেকে ফুল তুলে এনেছিলাম অনেকক্ষণ। তো এখন পুজো সারলাম, তো জলখাবার নিয়ে বসেছি। আর আজকে জলখাবারে কি আছে চলো দেখিয়ে দিই। মেয়েকেও টিফিনে বানিয়ে দিয়েছি আর আমরাও নিয়ে বসেছি। তো চলো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে বাকি কাজকর্মগুলো সারবো। আর আজকে তো পর্দাগুলো সব কাচা হয়েছে, 4টে পর্দা ওগুলো মেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে এমনি কাপড় জামাগুলোও মেলে দিয়েছে, যেগুলো নীল দেওয়ার সেগুলো নীল দিতে হবে। মেয়ের সাদা রঙের মোজা, হাজব্যান্ডের গেঞ্জি, ওগুলো নীল দিতে হবে। আগে জলখাবারটা খাই, তারপরে উঠানে গিয়ে ওগুলো নীল টিল দেবো। তো চলো দেখে নাও একবার। এ দেখো, মেয়েকে জলখাবার টিফিনে জলখাবার বলছি, টিফিনে নুডলস বানিয়ে দিয়েছি। তো সেটা আমাদের এই করে নিয়েছি। আর এই দেখো আলু ভাজা ছিল, আলু ভাজাও নিয়ে নিয়েছি এর মধ্যে। তো চলো এখন এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর বাকি কাজকর্মগুলো সেরে নেবো। দেখো বন্ধুরা, কিছু বাসন সব শুকিয়ে গেছে। তো সেগুলো এখন নিয়ে চলে গেলাম, র্যাকের মধ্যে তুলে দিই। আর এত হাঁচি হচ্ছে কি বলবো তোমাদের, অতিরিক্ত হাঁচি হচ্ছে। আর কারেন্ট নেই, কখন গেছে। আর এদিকে এত বৃষ্টি হলো দেখো, তো গরম কমেনি, অতিরিক্ত গরম। কখন কারেন্ট গেছে, এখন কাজ হচ্ছে। তো এখন কখন যে আসবে সেটা বলতে পারছি না। ঘরটারগুলো তো এমনিতে অন্ধকার, আর এদিকে রোদের এত তাপ, বাপরে বাপ, অতিরিক্ত রোদের তাপ। কিন্তু গরম দেখো। আর তোমাদের সঙ্গে কথা বলবো কি, আমার এত হাঁচি পাচ্ছে সে বলার নয়। চোখ দিয়ে জল পড়ছে, এদিকে হাঁচি হচ্ছে। এই একবার হাঁচি শুরু হলো না, এই এখন চলতেই থাকলো। তো চলো এখন বাসনগুলো গুছিয়ে নিই, তারপরে উঠানে যেতে হবে। উঠানে কাপড় জামাগুলো যেগুলো মেলা আছে সেগুলো একবার উল্টে পাল্টে আবার দিয়ে এসেছি। প্রথমে একবার দিয়ে এসেছিলাম, দেখো কি উঠছে, তো দিয়ে এসেছিলাম। তো ওগুলো আবার দেখে গিয়ে যদি শুকিয়ে গিয়ে থাকে সব তুলে নিয়ে চলে আসবো। আর যেগুলো না শুকিয়েছে সেগুলো বারান্দায় দিয়ে দেবো। পর্দাগুলো মনে হয় সব শুকিয়ে যাবে, কারণ ওগুলো তো পাতলা ধরনের, শুকিয়ে যাবে। হ্যাঁ, তো চলো এখন এইগুলো এদিকে রেখে দিই। ও নেই, তো চলো। এই দেখো পর্দা খুলে নেওয়ার পর এই অবস্থা। ওই যে ওই দুটো জানলাতে এরকমভাবে মোটা পর্দাগুলো দেওয়া হয়েছে, কারণ ওইখানটা কাঁচ আছে না, এত রোদের তাপ আসে নাহলে, সেই জন্য এরকমভাবে দিয়ে রেখেছি। আর এই দিকটা যেহেতু বারান্দা আছে, হ্যাঁ, সেই জন্য অসুবিধা হয় না। তো চলো এবার উঠানে গিয়ে কাপড় জামাগুলো তুলে নিই। এই দেখো সব মেলা আছে, ঠিক আছে। এখানে একটা পর্দা দেওয়া আছে, আর ওইদিকে 3টে আছে। হ্যাঁ, সব আছে। চলো যেগুলো শুকিয়েছে সেগুলো তো ভাঁজ করে রাখতেই হবে, আর যেগুলো না শুকিয়েছে, হ্যাঁ পর্দাগুলো শুকিয়ে গেছে। পর্দা এমনি শুকিয়ে যায়, আর এই যে এইগুলো তখন শুকাতে চায় না, তো দেখলাম শুকিয়ে গেছে। তো চলো এখন তো পর্দাগুলো লাগানো হবে না, এখন সব ভাঁজ করে রাখতে হবে। এতক্ষণে কারেন্ট এলো অনেকক্ষণ পর। আর এদিকে চলো আমার গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে। আর কতক্ষণ বসে থাকবো বলো, অনেকক্ষণ বসে 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 ওইদিকে যে যে ড্রয়িং রুমের ওই ঝুলগুলো আপাতত আমি ঝাড়লাম। ভেবেছিলাম ওই দিকটা একদম করে নেবো, পরিষ্কার করে নেবো ঝেড়ে ঝুড়ে। তা হলো না, আমরা ঝুল ঝাড়ু দিয়ে যতটা পেরেছি ঝেড়ে নিয়েছি। তারপরে একদিন হাজব্যান্ডকে দিয়ে ওগুলো ঝেড়ে নামা করা, হেলমেট ফেলমেট যেগুলো তোলা আছে ওগুলো নামিয়ে ঝেড়ে টেড়ে করে আবার তুলে রাখতে হবে। তো চলো এখন তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিয়ে তারপরে ওই যে পর্দাগুলো সব তুলে নিয়ে চলে এসেছি। ওগুলো শুকিয়ে গেছে, আর কাপড় জামাগুলো দু একটা ভিজা আছে, হাজব্যান্ডের টি শার্ট, মেয়ের টপ, তারপরে প্যান্ট, ওগুলো সব গেঞ্জি কাপড়, ওগুলো সব ভিজে। তো চলো এখন দেখিয়ে তারপরে বাকি কাজগুলো সারবো। আর এদিকে হাজব্যান্ড এখন চান করছে, তো চলো দেখে নাও। এ দেখো, আর আজকে বেশি কিছু রান্নাও করিনি। এদিকে দেখেছো এই যে আলু আর পেঁয়াজ দিয়ে সেই তিল ভাজা করেছি। এটা সবাই খেতে ভালোবাসে, আর তিল খাওয়াটা ভালো, সেই জন্য আজকে এটাই করেছি। কালকে যেহেতু তিলের বড়া করেছিলাম, এই তিল বাটা ছিল, তো দেখলাম তাহলে এটাই বানায়, তো এটা বানানো হয়েছে। আর ফ্রিজে ডাল আছে, আর এখানে মাছ সর্ষে করা আছে।
হ্যাঁ, এই হচ্ছে। আর মেয়ের জন্য ডিম আর করিনি, কালকে যে চিকেন করেছিলাম সেটাই আছে, মেয়ের হয়ে যাবে। আর এখানে ভাত মেয়ের হয়ে যাবে, সেই জন্য আজকে আর ডিম করিনি। হ্যাঁ, দেখলাম আমাদের মাছ আর যা চিকেন আছে মেয়ের হয়ে যাবে। আর এই তরকারি আর ডাল তো আছে, কালকে করেছিলাম সেই ডালটা, সেই জন্য আর কিছু রান্না করিনি। শুধু এই তিল ভাজার এটা করেছি আর ওই মাছটা করেছি, আর কিছু করিনি। হ্যাঁ, যেহেতু ডাল আছে, কালকে ডালটা অনেকটাই আছে, আর এদিকে চিকেনও আছে, যা চিকেন আছে মেয়ের হয়ে যাবে, সেই জন্য আর কিছু রান্না করলাম না। তো চলো রান্নাগুলো দেখিয়ে দিয়েছি, এবার যাই ওই পর্দাগুলো কাপড় জামাগুলো ভাজ টাজ করে রেখে দিই। দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে চলে এলাম একদম রাতের খাবার নিয়ে। সন্ধ্যা থেকে তো আসাই হয়নি, আর এত হাঁচি, এত নাক দিয়ে জল ঝরছে কি বলবো তোমাদের। তখন দুপুরে বললাম অতিরিক্ত হাঁচি হচ্ছে, আর চোখ দিয়েও জল পড়ছে, মানে তাকাতে পারা যাচ্ছে না, এত চোখ দিয়ে জল পড়ছে। তো চলো এখন খাবার নিয়ে বসে গেছি। আর আজকে রাতের খাবারে কি আছে চলো তোমাদের দেখিয়ে দিই। আর এদিকে আজকে অতিরিক্ত গরম। তোমাদের তো দুপুরে এসে বললাম যে কারেন্ট নেই, কারেন্ট নেই, কারেন্ট তো এলো কতক্ষণ পর, যে তো রাতেও গরম অতিরিক্ত। তো চলো, মেয়ে তো শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া, হাজব্যান্ড এখন শুরু করেনি, আসেও নি, ওইদিকে এখন ফোন দেখছে। আর এখানে আমি বসে আছি, চলো তোমরা দেখে নাও, তারপরে খাওয়া দাওয়া শুরু করবো। এই দেখো এখানে আছে রুটি, আর ওই যে দুপুরে যে আলু ভাজাটা করেছিলাম ওই আলু ভাজাটাই আছে, আর লাড্ডু। আর তিনজনের তিন রকম মিষ্টি, দেখেছো? এই দেখো, হাজব্যান্ডের আছে পান্তুয়া, আমার আছে লাড্ডু, আর মেয়ে খাচ্ছে ছানা জিলিপি। তো যাই হোক, মেয়ে শেষ করে দিল, মানে একদম ঘেটে ঘুটে এক করে দিয়েছে, খাওয়া দাওয়া শেষ। তো চলো এবার আমরাও খেয়ে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। আর আমাদের বলেছিলাম না পোলের লাইটটা জ্বলে না, দেখো রাস্তাটা পুরো একদম অন্ধকার। হ্যাঁ, রাস্তায় কিচ্ছু দেখা যায় না, এত অন্ধকার। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, মেয়ে তো ঘুমিয়েও পড়েছে, কালকে যেহেতু মেয়ের সকালে স্কুল আছে, আবার টিউশনিও আছে, সেই জন্য খাওয়া দাওয়ার পরেই ঘুমিয়ে পড়েছে। আর আজকে অতিরিক্ত গরম। আর হ্যাঁ, তোমাদের কালকে বলছিলাম না যে আমাকেও এবার কাজে, সবারই কাজ হয়ে গেল। হ্যাঁ, তো আজকে আমি টুকিটাকি কাজ শুরু করে দিয়েছি। ওইদিকে তো ড্রয়িং রুমে কালকে দেখলে পর্দাগুলো বলেছিলাম খোলা হয়েছে, তো আজকে দেখিয়ে দিলাম তোমাদের পর্দাগুলো কাঁচাও হয়ে গেছে। তো টুটুদা যেদিকে রুমে থাকে সেই রুমটারও পর্দা আজকে খুলে নিয়েছি, ওগুলো কালকে ভিজিয়ে দেবো, কালকে কাঁচা হবে। আর ড্রয়িং রুমটা আমি যতটা পেরেছি ঝেড়ে ঝুড়ে নিয়েছি। এবার হাজব্যান্ড ওই এর মাথার উপরে যেগুলো হেলমেট ফেলমেটগুলো তোলা আছে, বইয়ের কার্টুন ফাটুন এই সবগুলো, ওইগুলো নামিয়ে তখন দেবে আমাকে, ওগুলো ঝেড়ে দেবো, নিয়ে তারপরে ওগুলো আবার ঠিক জায়গা মতো তুলে রেখে দেবে, তাহলে একটা রুম হয়ে যাবে মোটামুটি। এমনি আমি পুরো ঝেড়ে নিয়েছি, শুধু ওই দেওয়াল আলমারির মাথার উপরে যেটা আছে সেটাকে ঝাড়লেই হয়ে যাবে। আর দেখি কালকে কতটা কি করা যায়, কালকেও ভাবছি কিছু মানে ঝাড়াঝুড়ি করে নেবো। এখন দেখা যাক, আজকে হয়ে যেত ওই দিকটা পুরোটাই, ওই রুমটা, কিন্তু যেহেতু কারেন্ট ছিল না সারা দুপুরটা একদম, ওই দেখলে তো তোমাদের বললাম এলো বোধহয় 2টোর পর। তাহলে এবার তখন আর কি করে এই করবো বলো। তো সেই জন্য, আর হাজব্যান্ড যেহেতু ওই গরমের মধ্যে, আর অতিরিক্ত গরমটাও দিয়েছে, ওই গরমের মধ্যে ঝাড়াঝুড়ি করবে না। হ্যাঁ, তাহলে এবার ঝাড়াঝুড়ি করে যদি কারেন্ট থাকে তখন একবার ঝেড়ে ঝুড়ে এই করবে, ফ্যানের হাওয়ায় এসে বসবে, এরকম করবে। কিন্তু যেহেতু কারেন্ট নেই সেহেতু তখন বললেও বলবে যে ঝাড়তে হবে না, থাক। সেই জন্য আর হাজব্যান্ডকে ডাকিনি, আমি যতটা পেরেছি ঝুলঝাড়ু দিয়ে ঝেড়ে টেড়ে নিয়েছি। আর ওইটাই শুধু ঝাড়া বাকি আছে ওই রুমটায়। তো দেখি কালকে কতটা কি পাচ্ছি না পাচ্ছি, একদিনে তো পুরো করতে পারবো না এতগুলো রুম, একদিনে ঝাড়াঝুড়ি করা সম্ভব নয়। সেই জন্য এক এক করে সব পর্দাগুলো কাচিয়ে নেওয়া হচ্ছে, কাচাকুচিগুলো এক এক করে করে নিচ্ছি, কারণ এই সময় রোদ দিচ্ছে তো, আর বা কোন সময় বৃষ্টি যদি নেমে যায় সেই জন্য তখন আর কাচাকুচিগুলো করা যাবে না। সেই জন্য কেচে কুচে এখন সব ভাঁজ করে রেখে দেওয়া হচ্ছে ব্যাগে ভরে। এখন যেহেতু লাগাবো না ওগুলো পর্দাগুলো, কারণ ওগুলো লাগালে সে এখন যেহেতু পুরোপুরি ঝাড়াঝুড়ি হয়নি, তাহলে সেগুলো আবার ধুলো টুলো পড়বে এইভাবে, সেই জন্য এখন সব ব্যাগে ভরে রেখে দিচ্ছি।
পুরো সব ঝাড়াঝুড়ি কমপ্লিট হয়ে যাবে তখন ওগুলো আবার সব পর্দা টর্দা লাগিয়ে টাগিয়ে দেওয়া হবে। আর টুটুদার রুমটা তো ঝাড়াঝুড়ি করতে গেলে একমাত্র সানডেতে করতে হবে, কারণ টুটুদা থাকবে না। টুটুদা আবার ওই ধুলোতে অ্যালার্জি তো আমারও ডাস্ট অ্যালার্জি আছে। তো আজকে তো সারা দিন হাঁচি 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 আর সমানের চোখ দিয়ে জল পড়ছে, তাকাতে পারা যায় না। আজকে সকাল থেকেই যেন এরকম ধরনের হয়েছে, অতিরিক্ত চোখগুলো, আর এই সন্ধ্যা থেকে দেখছি চোখগুলোও জ্বালা করছে। আর সকালে তো হাঁচি হচ্ছিল, চোখগুলো জ্বালা করছে, এদিকে চোখ দিয়ে জলও পড়ছে, নাক দিয়ে কাঁচা জলও পড়ছে, মানে ঠান্ডা লাগার মতন হয়ে গেছে। যাই হোক, এর মধ্যেও করতেও হবে কাজগুলো। তো চলো, আর বেশি বকো বকো করবো না। অতিরিক্ত গরম, বেশ কদিন বৃষ্টি হলো, তখন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার করেছিল, বৃষ্টিও থেমে গেল, আবার যাকার তাই। দেখো যে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, মাটি এখন পুরো ভিজে, তা দেখেছো গরম কিন্তু কমছে না, গরম সেই আওয়াজ যেমন ছিল সেই রকমই আবার গরম পড়ে গেছে। তো তোমাদের সেই জন্য খবরটা দিলাম যে আমিও এবার কাজ শুরু করেছি, পুজোর কাজ ঝাড়াঝুড়ি টুকিটাকি আস্তে আস্তে করতে হবে, না করলে তো উপায় নেই। যেহেতু একটানা করা যাবে না, সেই জন্য আস্তে সুস্তে অল্প 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 করে সারতে হবে। দেখি কালকে আজকে তো টুকিটাকি অল্প করেছি, কালকে কতটা কী করতে পারছি। তারপরে মেয়ে যেদিন ছুটি থাকবে সেদিনও কিছুটা করতে হবে। এই একদিন করে ভাগাভাগি করে করে করতে হবে, কারণ মাও দেখলাম আজকে ঝাড়াঝুড়ি করেছে মায়ের ওই সাইডটা, মায়ের বাড়িতে যে বাগান টাগানে কাজ টাজ করে, মায়ের বাজার টাজার করে দেয়, ও আজকে সব ঝেড়ে ঝুড়ে দিয়েছে রুমগুলো, কালকে বোধহয় রান্নাঘর পরিষ্কার করবে। তো যাই হোক, সবারই করছে, আমাকেও করতে হবে, সবাইকেই করতে হবে এই সময়। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণে যেন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।